নমস্কার বন্ধুরা, গিন্নির আড্ডাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে যে রান্নাটি শেয়ার করব সেটা হচ্ছে আটার লাড্ডু। তো এখানে আমি 200 গ্রাম মতো আটা নিয়ে নিয়েছি। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, গ্যাসটা আমি অন করে দিয়েছি। আচ্ছা, গ্যাসটা আমি প্রথম থেকেই কম আঁচে রেখে দেবো। তো এবার আমি যে 200 গ্রাম মতো আটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটাকে কম আছে এইভাবে নেড়ে যাব যতক্ষণ না আটাটা ভাজা ভাজা হচ্ছে। আটার রঙটা দেখবে একটু যখন চেঞ্জ হবে, আস্তে আস্তে লালচে রং হবে, তো তখন মনে করবেন যে আটাটা আমাদের ভাজা হয়ে গেছে। তো আমি দেখাচ্ছি আটাটা ভেজে। এইভাবে আটাটাকে নাড়াচাড়া করতে হবে। এভাবে নাড়াচাড়া না করলে পুড়ে যেতে পারে। তো দেখুন আটার রংটাও চেঞ্জ হয়ে গেছে, আটাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এটা একদম কম আঁচে করতে হবে। আচ্ছা, এবার আমি এখানে ঘিটা দিয়ে দেবো। এখানে আমি বড় চামচে 2 চামচ মতো ঘি নিয়েছি, তো সেটা দিয়ে দিলাম। ঘি দিয়েও খুব ভালো করে নাড়তে হবে, নাহলে এই যে দেখছেন দলা দলা হয়ে যাচ্ছে। ঘিটা দিয়েও খুব ভালোভাবে নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম বাড়িয়ে দিলে চলবে না, তাহলে পুড়ে যাবে। এইভাবে নাড়তে হবে। দেখুন এরকম দলা 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 হয়ে যাচ্ছে কিরকম। তো আমি ঘিয়ের সাথে মিশিয়ে আপনাদের দেখাচ্ছি। ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি। তো এবার আমি এতে এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো। এখানে নিয়েছি আমন্ড, কাজু বাদাম আর কিশমিশ। সেগুলোকে আমি কুচি কুচি করে রেখেছিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এতে এই চিনিটা দিয়ে দেবো। এখানে আমি চিনি নিয়েছি বড় চামচের 4 চামচ মতো। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাতে আমি এই কনডেন্স মিল্কটা দিয়ে দিলাম। এটা 2 চামচ মতো নিয়েছি। এটা ছোট চামচে 2 চামচ মতো নিয়েছি। আচ্ছা, যারা কনডেন্স মিল্ক দেবেন না তারা চিনির পরিমাণটা একটু বেশি দেবেন। আমি এখানে চিনিটা একটু কম দিয়েছি, কারণ আমি কনডেন্স মিল্ক দিয়েছি। কনডেন্স মিল্ক এমনি একটু মিষ্টি মিষ্টি, তো তার জন্য আমি এখানে চিনিটা একটু কম দিয়েছি। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে আর দেওয়ার মতো কিছু নেই, শুধু জাস্ট ভালো করে মেশাতে হবে। তো আমি ভালো করে মিশিয়ে এবং চিনিটাকে মেল্ট করে নিতে হবে, নাহলে হবে না। তো করে সব কিছু করে আমি দেখাচ্ছি আপনাদের। চিনিটা দেখো মেল্ট হয়ে গেছে, যেন এরকম দলা দলা পাকিয়ে গেছে। তো এটা রেডি হয়ে গেছে।
এবার এটাকে আমি একটু ঠান্ডা করতে দেবো, ঠান্ডা হলে আমি দেখাচ্ছি। গ্যাসটা অফ করে এবার এটাকে আমি একটা থালায় ঠান্ডা করতে দেবো। তো ঠান্ডা করার পর আমি দেখাচ্ছি। দেখো এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি। আচ্ছা এগুলো এই আটারই, তো নোংরা কিছু নয়। এবার একটু একটু করে নিয়ে করে গোল করে নেব। এরকম করে এরকম গোল করে নিতে হবে। দেখো এবার আমি এই সবটা করে দেখাচ্ছি। আমার এইখানে সব কটা লাড্ডু করা হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর নেক্সট ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকন ক্লিক করবেন। থ্যাংক ইউ।